আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। লেখক, পাঠক ও শিল্পীদের আনন্দ সম্মিলন চলন্তিকা উৎসব হয়েছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। এতে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হকের জীবনী নিয়ে রচিত একজন আমিনুল হক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে কুড়িগ্রামের উলিপুরে। থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান সহ অন্যরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, অন্য কোনো দেশের আধিপত্য ও নিয়ন্ত্রণ মেনে নেবে না নতুন বাংলাদেশ। সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে গারো ব্যাপিস্ট কনভেনশন বাংলাদেশের ১৩৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসিনাকে পুনর্বাসনে বৃহৎ শক্তির কাছে ধর্ণা দিয়েও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, একটি মহল বিএনপিকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার করছে। আমি খুব উপভোগ করছি। মুন্সিগঞ্জে তাঁতিদল শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা শাখার কর্মী সম্মেলন হয়েছে। দামলা জামে মসজিদ সংলগ্ন মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ জেলা তাঁতিদলের সভাপতি আশরাফ হোসেন বাবু। কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, অভিনেতা সাদ্দাম মাল ও কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল সহ স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।